ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সামনে মাধ্যমিককে লক্ষ্য রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আর সাথে ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে মাধ্যমিক পরীক্ষাটা আমরা ভালো নাম্বার পেতে পারি। আর তার জন্য আজকে আমাদের বিষয় নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট থেকে ম্যাথমেটিক্সের এমসিকিউ। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। একে দিয়েছে যে সরল সুদে কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হলে একই হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে আমরা লিখে নেব, ধরি আসল পি টাকা। আমাদেরকে বলা আছে যে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে কি সুদ আসল কত হবে? সুদ আসল ইকুয়াল টু 2p টাকা। তো আমরা কি লিখতে পারি যে মোট সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু কি হবে? আমরা যদি সুদ আসল থেকে আসল মাইনাস করি তাহলে কি আমরা সুদ পেয়ে যাব, অর্থাৎ 2p মাইনাস p টাকা। তাহলে আমাদের কি আসবে যে p টাকা সময় কি দিয়েছে কত? 20 বছর। তাহলে আমরা এখান থেকে সুদের হার বের করে নেব প্রথমে। তাহলে কি লিখবো যে সুদের হার কি লিখবো? R%। এটা আমরা বের করব। দেখো এই যে অঙ্কটা, এক্ষেত্রে দুখানা স্টেপ আছে, অর্থাৎ বলতে পারো যে দুটো এমসিকিউ একসাথে দেওয়া আছে। কারণ প্রথমে আমাদের আর বের করতে হবে এবং সেই আর এর মানটা বসিয়ে আমরা কি করব যে সময় বের করব। তাহলে আমরা কি লিখবো যে প্রশ্ন মতে কি যে আই ইকুয়াল টু কি হয় যে PR/T/100 হয় জানি আমরা। তাহলে কি লিখবো যে বা আমরা বের করবো আর এর মান। তাহলে আর ইকুয়াল টু কি হবে যে I ইন্টু 100 বাই কি PT। তাহলে দেখো আই এর ভ্যালু কত পেয়েছি আমরা? P পেয়েছি। তাহলে কি আসবে যে P ইন্টু 100 বাই P ইন্টু কত? 20। তাহলে PP কেটে যাচ্ছে আর 100-কে 20 দিয়ে কাটলে কত পাচ্ছে? 5। তাহলে কি পাচ্ছি যে সুতরাং R ইকুয়াল টু 5%। এবার এই যে আর ইকুয়াল টু 5% পেলাম আমরা, সেটা কি সেকেন্ড পার্টে বসালে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে সেকেন্ড পার্টটা আমরা এই সাইডে করে নেব। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে যে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে লিখব যে সুদ আসল কত বলেছে? 3 গুণ, তার আগে 3p টাকা। আর আসল তো জানি আমরা p। তাহলে সুদ কি হবে? সুদ আই ইকুয়াল টু হবে যে 3p মাইনাস p টাকা। তো ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 2p টাকা। সময় আমরা ক্যাপিটাল টি লিখলাম, এটা আমরা বের করব। সুদের হার একটু আগে পেয়ে গেছি কত? যে 5%। সুদের হার আর ইকুয়াল টু কত? 5%। তাহলে এক্ষেত্রেও আমরা কি ব্যবহার করবো? যে আই ইকুয়াল টু P/100। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি যে আমাদের আই কত? 2p। তাহলে 2p ইকুয়াল টু p ইন্টু 5 ইন্টু কি ক্যাপিটাল টি বাই কত? 100। তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে বা টি ইকুয়াল টু কি হবে যে 2p ইন্টু 100 বাই কত আমাদের? যে p ইন্টু 5। তাহলে পিপি কেটে গেল আর 5 দিয়ে 100 কাটলে কত? 20। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি? 40 বছর। তাহলে আমাদের সঠিক অপশন কি হবে? অপশন ডি, 40 বছর। দুইটা দেওয়া আছে যে রাম ব্যাংকে 100 টাকা জমা রাখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে কি লিখবো যে রামের আসল পি ইকুয়াল টু কত দিয়েছে আমাদের? যে 100 টাকা। সময় এন ইকুয়াল টু দিয়েছে কত? 2 বছর। আর কি দিয়েছে? যে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 121 টাকা।
তাহলে আমরা কি বের করব, সুদের হার। তাহলে কি লিখবো, যে সুদের হার কি ইকুয়াল টু r%, এটা আমরা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি, যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু আমরা কি জানি, যে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার কি হয়, n হয়। তাহলে সমূল চক্রবৃদ্ধির মান কত, 121 টাকা। তাহলে কি লিখবো, যে বা 121 ইকুয়াল টু পির ভ্যালু কত, 100 ইন্টু 1 প্লাস কত r/100 টু দি পাওয়ার কত 2, যেহেতু আমাদের সময় বলা আছে 2 বছর। তো আমরা কি লিখতে পারি, যে বা 121/100 ইকুয়াল টু কি 1 প্লাস r/100 স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি, যে বা 11/10 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস r/100 স্কোয়ার। তাহলে দুটো স্কোয়ার কি উঠে যাবে। তাহলে কি লিখবো, যে বা 11/10 ইকুয়াল টু 1 প্লাস r/100। তাহলে আমরা কি করবো এবার, বা r/100 ইকুয়াল টু 11/10 মাইনাস 1। তাহলে বা r/100 ইকুয়াল টু, আমরা যদি লসাগু করি, লসাগু কত আসবে আমাদের, 10 আসবে। তাহলে কত, 11 মাইনাস 10। তাহলে কি পাচ্ছি, যে বা r/100 ইকুয়াল টু পাচ্ছি 1/10। আমরা যে r/100 ইকুয়াল টু 1/10, তাহলে লিখবো যে বা r/100 ইকুয়াল টু 1/10। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে কি পাচ্ছি, দেখো আমরা পাবো 10r ইকুয়াল টু 100, 10r ইকুয়াল টু 100। তাহলে বা r ইকুয়াল টু কি 100/10। তাহলে একটা জিরো কেটে গেল, তা পাচ্ছি কি, সুতরাং r ইকুয়াল টু 10%। আর আমাদের সঠিক অপশন কি পাচ্ছি আমরা, অপশন এ। আমাদের তিনটা দেওয়া আছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের কি নিচে শর্ত দিয়েছে। অপশনে দিয়েছে a নট ইকুয়াল টু 0, অপশন বি b নট ইকুয়াল টু 0, অপশন সি c নট ইকুয়াল টু 0 এবং ডি কোনোটাই নয়। দেখো আমরা কি জানি, যে দ্বিঘাত সমীকরণ যদি হতে যায়, তাহলে কি করতে হয়, যে x² এর সহগ কি হয়, নট ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমাদের x² এর সহগ কি লিখবো, তাহলে যে x² এর সহগ কি নট ইকুয়াল টু 0। তাহলে x² এর সহগ কি a, তাহলে কি আসবে, a নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি আমরা, অপশন এ পাচ্ছি সঠিক অপশন। চারটা দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস আর এমন একটি পরিধিস্থ বিন্দু যে RP ইকুয়াল টু RQ হয়, তাহলে আমাদের RPQ এর মান নির্ণয় করতে দিয়েছে। আর দেখো এই ধরনের অঙ্কে আমাদের কি একে নিতে হবে, না একে আমরা কি উত্তর সবসময় কিন্তু করতে পারবো না। তাহলে কি প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার আমাদের কি বলে দিয়েছে, বৃত্তটার ব্যাস বলে দিয়েছে। বৃত্তের ব্যাস কি বলা আছে, যে PQ। তাহলে এটা হচ্ছে কি PQ। আর কি বলেছে, বৃত্তর কেন্দ্রেও, তাহলে বৃত্তের কেন্দ্র নাম দিলাম ও। আর বলেছে যে আর এমন একটি পরিধিস্থ বিন্দু যে RP ইকুয়াল টু কি হয়, RQ হয়। অর্থাৎ তাহলে এটা একদম মিডিলে হবে, তাহলে এটা আর, তাহলে কি আসবে, এই যে RP ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, RQ। তাহলে আমরা লিখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তের PQ ব্যাস আর পরিধিস্থ বিন্দু, আর পরিধিস্থ বিন্দু। আর কি পাচ্ছি আমরা, যে RP ইকুয়াল টু RQ। তাহলে RP ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, RQ পাচ্ছি। তাহলে আমাদের বের করতে দেওয়া হয়েছে কোন RPQ এর মান, কোন RPQ ইকুয়াল টু কত আমাদের বের করতে দেওয়া হয়েছে। আমরা কি পাচ্ছি, যে PRQ এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে আমরা লিখতে পারি যে কোণ PRQ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। সাইডে গিয়ে লিখে দেবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আর কি আমরা দেখো যে RPQ একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে কি লিখবো, ত্রিভুজ RPQ এর কি বলা আছে আমাদের, যে RP ইকুয়াল টু RQ। তার মানে কি, এটা একটা
সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কি আসবে আমাদের কোণ আর পি কিউ এবং কোণ আর কিউ পি কি দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ আর পি কিউ ইকুয়াল টু কি কোণ আর কিউ পি, কারণ কি এরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ পি আর কিউ প্লাস কোণ আর পি কিউ প্লাস কোণ আর কিউ পি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয় অন্তঃকোণের সমষ্টি। তাহলে কি লিখবো যে বা পি আর কিউর মান কত পেয়েছি আমরা 90 ডিগ্রি পেয়েছি, আর আমরা কি পেয়েছি যে আর পি কি ইকুয়াল টু আর কিউ পি। তাহলে লিখবো কি প্লাস আর পি কিউ, আর এই আর কিউ পির জায়গায় আমরা আর পি কিউ লিখবো, যেহেতু আমাদের আর পি কিউ বের করতে দিয়েছে। তাহলে আর পি কিউ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি যে বা 2 কোণ আর পি কিউ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি যে বা কোণ আর পি কিউ ইকুয়াল টু পাচ্ছি যে 90/2, তাহলে কত পাচ্ছি যে 45 ডিগ্রি। তাহলে কি আসবে সুতরাং কোণ আর পি কিউ ইকুয়াল টু আসবে আমাদের 45 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পাচ্ছি অপশন সি পাচ্ছি। এটা দেওয়া আছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তের ব্যাস কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত। বৃত্ত এঁকে নেব এবং কি বলা আছে যে এবি বৃত্তের ব্যাস, তাহলে এটা হচ্ছে কি এবি বৃত্তের ব্যাস। তাহলে সি বিন্দুটা এখানে নিলাম আর ডিটা আমি এখানটা নিলাম। আর কি বলা আছে কোণ এডিসি এর মান কত আমাদের 120 ডিগ্রি। এই যে কোণ এডিসি দিয়েছে কত 120 ডিগ্রি, আর আমাদের বের করতে দিয়েছে কোণ বিএসি এর মান। তাহলে আমরা লিখে নেব যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বৃত্তের ব্যাস আর কি বলা আছে আমাদের অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 120 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত 120 ডিগ্রি। আর আমাদের বের করতে দেওয়া হয়েছে কি যে অ্যাঙ্গেল বিএসি আমরা বের করব। তাহলে আমরা কি এই যে এ আর সি বিন্দু যুক্ত করলাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা বের করব। তাহলে আমরা কি লিখে দেব এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা লিখতে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। সাইডে কি লিখবো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের এডিসির মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এবিসির মান পেয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কি পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস কত 120 ডিগ্রি। যেহেতু এডিসির মান 120, তাহলে এবিসির মান কত পাচ্ছি আমরা যে 60 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই যে অ্যাঙ্গেল আমরা এবিসি এটা পেয়ে গেলাম কত 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে দেখো যেহেতু এবি ব্যাস, তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ হচ্ছে কি এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কি লিখবো যে এসিবি অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। সাইডে কি লিখে নেব যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়, বা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা এসিবি পেয়ে গেলাম, এবিসি পেয়ে গেলাম। তাহলে এবার কি আমরা বিএসির মান বের করতে পারবো। তাহলে এবার কি লিখবো যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ কি আমরা জানি যে কোনো ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা কি লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি প্লাস কি লিখবো এসিবির মান পেয়েছি কত 90 ডিগ্রি পেয়েছি, প্লাস এবিসি এর মান কত পেয়েছি আমরা 60 ডিগ্রি পেয়েছি। তাহলে ইকুয়াল টু কত
180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব যে বা অ্যাঙ্গেল পিএস ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস এই 90 আর 60 প্লাস করলে কত পাচ্ছিলাম আমরা 150, আর সেই 150 ডান দিকে এসে কী হবে -150 হয়ে যাবে। তাহলে কত -150 ডিগ্রি, তাহলে পাচ্ছি কত ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পাচ্ছি অপশন এ পাচ্ছি সঠিক। 6টা দিয়েছে যে দুটি সমান আয়তনের নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে আমরা কি লিখে নেব যে ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে কি লিখব R1 R2 একক ও H1, H2 একক। তাহলে দেখো আমাদের কি বলা আছে যে উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে H1 H2 ইকুয়াল টু কি দিয়েছে আমাদের যে 1:2। তাহলে আমরা কি লিখতে পারি যে বা H1 বাই H2 ইকুয়াল টু কত যে 1/2, এবং বলা আছে কি যে দুটোর আয়তন সমান বলা আছে। তাহলে কি লিখব যে প্রথম চোঙের আয়তন ইকুয়াল টু কি দ্বিতীয় চোঙের আয়তন, দ্বিতীয় চোঙের আয়তন। তাহলে প্রথম একটা আমরা কি প্রশ্ন মতে লিখে নেব প্রশ্ন মতে। তাহলে প্রথম চোঙের আয়তন কি আসবে যে বা পাই R1 স্কোয়ার H1, আর দ্বিতীয় চোঙের আয়তন কি আসবে যে পাই R2 স্কোয়ার H2। তাহলে দেখো দুদিক থেকে কী কী কেটে যাচ্ছে আমাদের পাই কেটে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি যে বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু কি যে H2 বাই H1। তাহলে আমরা কি লিখব দেখো H1 বাই H2 মান পেয়েছি আমরা 1/2, তাহলে H2 বাই H1 কি উল্টে যাবে 2/1 হবে। তাহলে আমরা লিখতে পারি যে বা R1 বাই R2 স্কোয়ার ইকুয়াল টু কি 2/1। তাহলে কি লিখব যে বা R1 বাই R2 ইকুয়াল টু কত √2/1। তাহলে কি লিখতে পারি যে বা R1:R2 ইকুয়াল টু কি পাচ্ছি যে √2:1 পাচ্ছি। অর্থাৎ আমাদের অপশন বি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে। যদি সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।